ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান ৬৩২ সালের ৮ই জুন। এর ফলে বিশাল এক ইসলামী উম্মাহ নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। যেহেতু মহানবীর কোনো পুত্র সন্তান জীবিত ছিলেন না কিংবা উত্তরসূরি নির্ধারণের বিষয়ে শেষ নবীর কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না, তাই তার মৃত্যুতে জটিল প্রশ্ন দেখা দেয়, কে হবে এই মুসলিম জাহানের প্রধান ব্যক্তি। অনেক জটিলতা শেষে একে একে ইসলামের প্রথম ৪ খলিফা নির্ধারিত হন: হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান ও হজরত আলী। এই ৪ জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন, মানে খলিফাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। মহানবীর মৃত্যুর পর ২৯ বছর ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে ছিলেন এই ৪ মহান সাহাবী। কিন্তু কিভাবে ইসলামের এই খলিফারা নির্ধারিত হলেন? কারা কেন এই ৪ জনকে ইসলামের খলিফা নির্ধারণ করেছিলেন? হজরত আবু বকর। ৪ খলিফার মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক। সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন তিনি। তার মেয়ে হজরত আয়েশা ছিলেন নবীর প্রিয়তম স্ত্রী। মহানবীর মৃত্যুর সাথে সাথেই মদিনায় একটি শোরগোল তৈরি হয়, কে হবেন ইসলামের প্রথম খলিফা। মদিনায় আনসার ও মুজাহির দুই পক্ষই জোরালোভাবে তাদের নেতাকে প্রথম খলিফা বানাতে চাইলেন। আনসার মানে মদিনার স্থানীয়রা দাবি করল, তারা যেহেতু মুহাম্মদকে ইসলামের শুরুর দিকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ইসলামের সুরক্ষা দিয়েছেন, তাই তাদের গোত্র থেকেই প্রথম খলিফা নির্ধারণ করা হোক। তাদের প্রস্তাব ছিল আনসার গোত্রের সাদ ইবনে উবায়দা হোক প্রথম খলিফা। অন্যদিকে মুজাহিররা দাবি করছেন, তারা যেহেতু ইসলামের জন্য দেশ ত্যাগ করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, ইসলামের জন্য তাদের ত্যাগ সবচেয়ে বেশি, তাই তাদের মধ্যে থেকেই প্রথম খলিফা নির্বাচিত হওয়াই যুক্তিযুক্ত। তবে সে সময় মুজাহিদদের মধ্যে দুটি ভাগ দেখা যায়। একটি গ্রুপ হজরত আলীর বাড়িতে আলোচনায় বসেন, যেখানে তালহা ও জুবাইর উপস্থিত ছিলেন। অন্য গ্রুপটি হজরত আবু বকর ও হজরত ওমরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। খলিফা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব যখন চরমে, তখন আনসাররা জড়ো হতে থাকেন বনু সাইদা গোত্রের চত্বরে, যার নেতৃত্বে ছিলেন সাদ। মহানবীর পরিবার তখন দাফনের কাজে ব্যস্ত। এই খবর শোনার পর হজরত আবু বকর ও হজরত ওমর বনু সাইদা গোত্রের দিকে যান আনসারদের সাথে কথা বলার জন্য। হজরত উসমান এবং হজরত আলী সেখানে যাননি। ঘণ্টাব্যাপী তর্ক বিতর্ক ও বাকযুদ্ধ চলার পর হজরত আবু বকর বললেন, ওমর ইবনে খাত্তাবী হবেন ইসলামের প্রথম খলিফা, আপনারা তার কাছে বায়াত বা শপথ গ্রহণ করুন। কিন্তু হজরত আবু বকরের এই প্রস্তাবে রাজি হলেন না হজরত ওমর। হজরত ওমর বললেন, আবু বকর, আপনার মতো মানুষ থাকতে আমি প্রথম খলিফা হতে পারি না, যিনি ছিলেন শেষ নবীর সবচেয়ে প্রিয় এবং তার অবর্তমানে ইমামতি করা একজন মানুষ। অতএব আপনি সর্বোচ্চ যোগ্য ব্যক্তি, আপনি ইসলামের প্রথম খলিফা। আর এরপরেই হজরত ওমর হজরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলেন। পরে সকলেই ঐক্যমতে পৌঁছান এবং একে একে হজরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করতে থাকেন। হজরত আবু বকর হন ইসলামের প্রথম খলিফা। মাত্র 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন হজরত আবু বকর। মহানবীর মৃত্যুর পর ইসলাম ত্যাগের যে হিড়িক পড়েছিল তা সামলাতেই এবং নতুন নতুন নবী দাবিকরাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই তার 2 বছর কেটে যায়। ইতিহাসে এই যুদ্ধ রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। হজরত আবু বকর 634 সালের 23শে আগস্ট মারা যান। তখন তার বয়স 60 বছর। 4 খলিফার মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে তিনি হজরত ওমরকে দ্বিতীয় খলিফা নির্বাচিত করে যান। হজরত ওমরই একমাত্র খলিফা যার খেলাফত গ্রহণ পূর্ব নির্ধারিত ছিল। তৃতীয় খলিফা ও চতুর্থ খলিফা নির্ধারণে যে জটিলতা তৈরি হয়েছিল তা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।